এদেশের অন্যতম ইবাদতের মধ্যে হচ্ছে সালাত। ইসলামের টিকে থাকার জন্য সর্বপ্রথম ইবাদত হচ্ছে সালাত। ইসলাম নিজের ভিতরে পরিপূর্ণ দৃষ্টিতে আকর্ষণ করার নাম হচ্ছে সালাত, যেটাকে মানুষ সর্বশ্রেষ্ঠ ইবাদত বলেছেন ইসলামের মধ্যে দ্বিতীয় রকম, কিন্তু মানুষ যেটাকে আদায় করতে চায় না তার নামই হচ্ছে সালাত। আমি যদি এখানে জায়গায় প্রশ্ন করি জান্নাতে কে যাবেন, সব হাত উঠবে, কিন্তু যদি প্রশ্ন করি ফজর কে করেন নাই, লজ্জা। সবার সামনে হাত তুলবো মানে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কথা বলছেন হুজুর? আপনার সাহস কিভাবে হয় আপনি আমাকে হাত তোলেন? এতগুলো মানুষের সামনে আপনি আমার হাত তুলতে পারছেন কারা কারা ফজরের সালাত করেনি? অথচ প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সামনে নয়, এই মসজিদের মুসলিমের সামনে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের সামনে নয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনার আমার সবার যা আছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সব মানুষের সামনে প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল আদিয়ার মধ্যে, ওয়া হুসিলা মা ফিস সুদুর, মানুষের অন্তরের মধ্যে যা আছে আমি রাব্বুল আলামিন অন্তরের মধ্যে যা ঢুকিয়ে দিয়েছি, আর তারা অন্তর দিয়ে যা চিন্তা করে, অন্তর দিয়ে যে নারীর কথা ভাবে, অন্তর দিয়ে যে খারাপ কথা ভাবে, অন্তর দিয়ে যে নিকৃষ্ট চিন্তা করে, অন্তর দিয়ে যেই ভালো চিন্তা করে, অন্তর দিয়ে যেই বেগানা মহিলার চিন্তা করে রাত্রেবেলা ঘুম বা হারাম করে দেয়, ওই রব্বুল আলামিন বলছেন ওয়া হুসিলা মা ফিস সুদুর, আমি রব্বুল আলামিন সেটাও প্রকাশ করব। আর আজকে যদি আমি বলি ফজরের সালাত পড়েনি আপনার লজ্জা, ওকে ঠিক আছে আমি বলবো না, তবে ওদের তো আহ্বান থাকবে সালাত আদায় করার জন্য। আমি শুধু এই জায়গায় মেসেজ দিতে এসেছি, কান পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু কাউকে বাধ্য করে সালাতের জন্য আল্লাহ আমাকে দেননি। আল্লাহ তাআলা সূরা কাফিরের মধ্যে বলছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার আর আমাদের ধর্ম আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শেষ ভাষণ দেন, বিদায় হজের ভাষণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন শেষ ভাষণ দেয়, বিদায় হজের ভাষণ, আরাফাতের ময়দানে যখন শেষ ভাষণ দেয়, তখন সাহাবাদেরকে কঠোরভাবে বলেছেন, সাহাবারা শুনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আনুগত্য করো, কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করিও না। আর রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে আরেকটা কথা বলেছিলেন যে কারোর উপর ধর্ম চাপিয়ে দিও না, সে তার ধর্ম পালন করবে, সে করুক, তার হিসাব রব নেবে। এদেশে আপনার কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, কোন মানুষের কোনো ক্ষমতা নাই এই দেশ থেকে হিন্দুদের সরিয়ে দেওয়া, এই দেশ থেকে বিধর্মীদের সরিয়ে দেওয়া। ও বিধর্মীরা খারাপ, তারা গরুর পূজা করে, বিধর্মীরা খারাপ, তারা মুক্তির পূজা করে, বিধর্মীরা খারাপ, তারা মুসলমানকে দেখতে পারে না, বিধর্মীরা খারাপ, তারা আল্লাহকে মানে না। আপনি তো মুসলিম, আপনি কেন ফজরের সালাত আদায় করলেন না? আজকে কয়জন করেছেন ফজরের সালাত আদায়? রাসূল বলেছেন রিদসুল কাফির ইয়াউনাবুল কাফির মিসলুহু ওয়া গিলাদু জিলদিহি মাগফিরাতু সালাস, মুসলিম শরীফের 350 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাত যারা আদায় করে তারা হচ্ছে কাফের। একজন মুত্তাকি, বেমুত্তাকি, একজন ঈমানদার, বেঈমানদার, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আর যে কাফের, তার একটা দাঁত হবে উহুদের পাহাড়, শুধু একটা দাঁত, 32টা দাঁত এক একটা প্রাপ্তবয়স্ক মানুষের। একটা দাঁত যদি উহুদের ময়দানের সমান হয়, উহুদের পাহাড়ের সমান হয়, 32টা দাঁতের জায়গা কতটুকু হবে এটা আমার বোঝানোর ক্ষমতা নাই, শুধু কান পর্যন্ত মেসেজ দিয়ে গেলাম।